আমাদের বাড়িতে লাইটের ঝাড়ের মধ্যে বুলবুলি পাখি বাসা দিয়ে প্রথমে একটা ডিম, তারপরে 4খানা ডিম দেয়। তারপরে তোমরা অনেকেই জানতে চেয়েছো, দাদা বুলবুলি পাখির ডিমগুলো কি ফুটলো, বাচ্চাগুলোর কি আপডেট। তো আগের দিন ক্যামেরা নিয়ে ওপরের তাক করতে একটা এত সুন্দর দৃশ্য আমার সামনে এলো যে আমি বলে বোঝাতে পারবো না। বাচ্চাগুলো আমার ক্যামেরা দেখা মাত্রই ওর মা ভেবে মুখ উঁচিয়ে খাবার জন্য লাফালাফি করতে শুরু করলো। আর তার মধ্যেই বুলবুলি পাখিটা এসে হাজির। বুলবুলি পাখিগুলো ওই দূরের আম গাছ নইলে কাঁঠাল গাছটায় বসে থাকতো, আর আওয়াজ পেলেই উড়ে চলে আসতো, মুখে করে অনেক খাবার নিয়ে আসতো। তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, বুলবুলি পাখিগুলো খুব সুন্দর সিস্টেম মেনে কাজ করত। পুরো সকালে খাবার আনা, বাচ্চাগুলো দেখাশোনা করার দায়িত্ব ছিল বাবা বুলবুলি পাখিটার ওপর, আর রাত্রিবেলাটা থাকতো মা বুলবুলি পাখি। কিন্তু আগের দিন বাসায় তাক করে দেখলাম একটা বুলবুলি পাখির বাচ্চা নেই। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, বাচ্চাটা কি কোনোভাবে পড়ে গেল, বিড়াল টিড়াল আবার নিয়ে চলে গেল নাকি। কিন্তু তার পরের দৃশ্য দেখার পর আমি বুঝলাম না, কোনো প্রবলেম হয়নি। যেহেতু বুলবুলি পাখি একটা ওয়াইল্ড অ্যানিমেল এবং এটি বাইরে থাকতেই পছন্দ করে, তাই জন্য এই পাখির গ্রোথও খুব তাড়াতাড়ি হয়। খুব তাড়াতাড়ি পাখিগুলো বড় হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি উড়তেও শিখে যায়। মাত্র 15 দিনের মধ্যে পাখিগুলো এত বড় হয়ে উঠতে শিখে যাবে বুঝতে পারিনি। আর এই সময় বাচ্চা বুলবুলি পাখির মা আর বাবাগুলো খুব হিংস্র হয়ে গেছিল, বারান্দায় গেলেই তাড়া করতো। তাই আমরা এক প্রকার বারান্দায় যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। তো ফাইনালি 1 মাস ধরে বাসা করার পর এবং 15 দিন ধরে বাচ্চাগুলো বড় হওয়ার পর ফাইনালি ওর বাচ্চাগুলোর মায়ের সাথে উড়ে গেল এবং আমাদের বুলবুলি পাখির গল্প এখানেই শেষ হলো। আশা করি ওরা খুব ভালো থাকবে।